ये क्या होती? अरे दुबई से कीड़ा होती? नहीं, ये कीड़ा नहीं होती, ये पानी का बोतल होती। ये खोलती और खाती। खोलती? हाँ। क्या खोलती? हम नहीं खोलती। अरे वो नहीं खोलती, क्या? दुबई से लड़की बैठती वो ये खोलती। ये ढक्कन, हमारा दुबई में ये ढक्कन बोलती। দিকটা হচ্ছে বহরমপুর আর এই দিকটা হচ্ছে হরিহরপাড়া। আর আমরা বসির ভাইয়ের বাড়ি যাব এইদিকে। বাসির ভাইরা এখন শুটিং করছে দেখুন। তো শুটিং শেষ হয়ে যাক, দিয়ে তারপরে বাসির ভাইয়ের সঙ্গে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেব। দুবাই সেট এবং তার পুরো টিম এখানে বসে আছে। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। আজকে যাচ্ছি বাসির শেখের বাড়ি, মানে আমরা যাকে চিনি দুবাই সেট নামে। তো এই দুবাই সেটের বাড়ি যাওয়ার জন্য সব থেকে বেশি কমেন্ট করেছে আরিয়ান খান ওয়াটি। আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো যে আপনি কিভাবে বাসির ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতে পারবেন, মানে বাসির ভাইয়ের বাড়ি আপনি কিভাবে যেতে পারবেন। বাসির ভাইয়ের বাড়ি হচ্ছে কিন্তু সলুয়া। বাসির ভাইয়ের বাড়ি যেতে গেলে সব থেকে কাছের রেলওয়ে স্টেশন পড়বে বহরমপুর কোর্ট। আপনি যদি শিয়ালদা লালগোলা হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে বহরমপুর কোর্টে, এবং আমার মতন যারা হাওড়া আজিমগঞ্জ হয়ে আসবেন তারা কিন্তু নামবেন খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে, এবং সেখান থেকে আপনি টোটো ধরে চলে যান মোহন বাস স্ট্যান্ডে। তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে মোহন বাস স্ট্যান্ডে গিয়ে। চলে এসেছি বহরমপুর মোহন বাস স্ট্যান্ডে, এবং এখান থেকে আমি বাস ধরবো হরিহরপাড়া যাওয়ার। বাসে উঠে পড়েছি। এবার আমাদের গন্তব্যস্থান হচ্ছে কোমরডুহু ঘাটে। এখান থেকে মানে বহরমপুর থেকে কোমরডুহু ঘাট পর্যন্ত বাস ভাড়া নিয়েছে 15 টাকা। চলে আসলাম কুমারডুহু ঘাটে, বাস আপনাকে এখানে নামিয়ে দেবে। আর এটাই হচ্ছে কুমারডুহু ঘাট, আর এই দিকটা হচ্ছে বহরমপুর, আর এই দিকটা হচ্ছে হরিহরপাড়া। আর আমরা বসির ভাইয়ের বাড়ি যাব এইদিকে। এই যে টোটো স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এইখানে টোটো ধরে যাব সলুয়া। কুমুরডুহু ঘাট থেকে সলুয়া মাদ্রাসা যেতে আপনার টোটো ভাড়া নেবে 15 টাকা। তো আমি চলে এসেছি সলুয়া মাদ্রাসার কাছে, বাসির ভাইয়ের বাড়ির কাছে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বাসির ভাইয়ের বাড়ি। তো বাসির ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম, তো বাসির ভাই নেই, বাসির ভাই গেছে লালবাগ মতিঝিল পার্কে রয়েছে। তো ভাই কি করব, এবারও এসেও দেখা পেলাম না। তো আমি এবার মনে মনে নিয়ত করে নিয়েছি যে আজকে আমি বাসির ভাইয়ের সঙ্গে দেখা করবই করব। তো যাই হোক, আমাকে এখন যেতে হবে কিন্তু লালবাগ। তো আপনাদের সঙ্গে এরপরে সরাসরি দেখা হবে কিন্তু লালবাগে। সলুয়া জায়গাটা মাশাআল্লাহ খুবই সুন্দর জায়গা, মানে কি বলবো ভাই, আমার খুবই ভালো লাগছে। মানে পাশে রয়েছে জলঙ্গি নদী, তারপরে রয়েছে ফাঁকা মাঠ, চারিদিকটাই ফাঁকা মাঠ, অনেক সুন্দর লাগছে অনেক। তো আপনারা তো দেখলেন যে বাসির ভাই বাড়িতে নেই, তো বাসির ভাই গেছে লালবাগ। তো সেই কারণে আবার বাসির ভাইয়ের বাড়ি থেকে আমি আবার নিজের বাড়ি আসলাম। নিজের বাড়ি থেকে এখন যাচ্ছি লালবাগ বাসির ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো বাসির ভাইকে ফোন করেছিলাম, বাসির ভাই বললো ঠিক আছে চলে আসো, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এরপর আমি এখন রয়েছি বাদেশ্বর রেল স্টেশনে। এরপর আমি যাব লালবাগ, এবং সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করাবো আপনার প্রিয় বাসির ভাইয়ের সঙ্গে। চলে এসেছি মতিঝিল পার্ক, এবং এখানে রয়েছে বাসির ভাই, এবং এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো এবং টিকিট কেটে ভেতরে ঢুকবো। চলুন, টিকিট কাটা হয়ে গেছে এবং আমাদের টিকিট ভাড়া নিয়েছে 30 টাকা। চলুন ভেতরে গিয়ে বাসির ভাইকে ফোন করবো এবং কোথায় আছে দেখবো। এই হচ্ছে বিশ্ব বাংলা লোগো। জাস্ট আমরা কোন দিকে যাবো, এদিকে যাবো না এদিকে যাবো? এদিকে যাই। খুব সুন্দর মার্শাল্লাহ, অনেক ভালো। আর এইখানে মতিঝিলে দেখার মতন অনেক কিছু রয়েছে। আপনারা যদি সকালবেলা আসেন তাহলে পুরো জায়গাটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না, অনেক বড় এরিয়া। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো গলাটা হয়তো বুঝতে পারছেন, আর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, সেই কারণে গলাটাও বাজে বাজে হয়ে গেছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেছি দুবাই সেটের, মানে দুবাই সেট যেখানে বসে আছে মানে বাসির ভাই। তো দেখাই,
ওইখানে বসে আছে। দুবাই সেট এবং তার পুরো টিম এখানে বসে আছে। তো অবশেষে ফাইনালি বন্ধুরা সবার সঙ্গে দেখা করে আমার খুবই ভালো লাগছে। এবং বাসির ভাই, দেখেন বাসির ভাই তো একটু বিজি রয়েছে, মানে স্কিপ লেখা চলবে, এখন একটু স্কিপ লেখা চলবে, তারপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করার চেষ্টা করব। বাসির ভাই এবং তার পুরো টিম এখন শুটিং এ বিজি রয়েছে। বাসির ভাই আমাকে বলেছিল 12:30টার সময় আসতে, তো আমার শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি। বাসির ভাইকে খুবই দুঃখ লাগলো আমার, যে বাসির ভাই অনেকক্ষণ ধরে আমার জন্য বসে আছে। তো কি করবো ভাই, শরীর খারাপ, আসতে পারিনি সময় মতন। অবশেষে শুটিং কমপ্লিট হলো, এখনো শুটিং করবে। তো যাই হোক, একটু ফ্রি হলো সবাই মিলে, বসির ভাইকে বললাম, বাসির ভাইকে, তো সবাই এখন একসঙ্গে রয়েছি। তো এই হচ্ছে বাসির ভাইয়ের পুরো টিম। বাসির ভাই হাই। হাই। বাসির ভাই, হ্যাঁ। তোমাকে কিন্তু একটা ছেলে কিন্তু খুব ভালোবাসে, মানে সব থেকে বেশি কমেন্ট করেছে আপনাদের সঙ্গে দেখা করার জন্য। তো তার নাম হচ্ছে আরিয়ান খান ওয়াইটি। তো ভাই আপনার কিন্তু সে কিন্তু বিগ ফ্যান, তো তার জন্য কিছু মেসেজ দাও ভাই, না হলে অনেক অনেক মেসেজ করেছে আমাকে, অনেক কমেন্ট করেছে যে বাসির ভাইয়ের সঙ্গে দেখা করো, বাসির ভাইয়ের সঙ্গে দেখা করো এবং তার পুরো টিমের সঙ্গে দেখা করো। আরিয়ান ভাইয়ের আরিয়ান ভাই তো? হ্যাঁ, আরিয়ান খান ওয়াইটি। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? বাড়ি এসে জানেন না, আচ্ছা, যাই হোক, কমেন্ট এসেছে। এসেছে। হ্যাঁ, তো আরিয়ান ভাই, আমি তোমাকে সর্বপ্রথম সালাম জানাতে চাই, আর আমার পুরো আমাদের টিমের পক্ষ থেকে হ্যাঁ, হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো, তোমার ফ্যামিলিকে রইলো, দোয়া করছি তোমরাও দোয়া করবে। আর ভাই যেহেতু বললো তুমি আমার নিশ্চয়ই বিগ ফ্যান। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে সব থেকে মানে বেশি কমেন্ট করেছে যে ভাই তুমি আগে সবার প্রথমে তুমি বাসির ভাইয়ের সঙ্গে দেখা করো এবং তার পুরো টিমের সঙ্গে দেখা করো। যাই হোক, আরিয়ান ভাইয়ের কথার উদ্দেশ্যে আমার কাছে আজ হ্যাঁ। ভাইজান পৌঁছেছে। হ্যাঁ। তো আরিয়ান ভাইয়ের বয়স কত আমি হয়তো জানি না, যদি সেরকম বয়স হয় তো আমার পিছনে আছে দুটো মেয়ে, আরো আছে, যদি বিয়ে শাদীর বিষয় হয় বলবা, আমি দিয়ে দেবো। আরিয়ান ভাই, এটা রিজার্ভ আছে, পাশেরটা আছে, এটা হলুদটা আছে আরিয়ান ভাই। আর এই যে দুবাই সেট, আমরা যাকে চিনি দুবাই সেট নামে, এবং এই যে দুবাই সেটের খাস লোক। ভাইজান কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো? আচ্ছা, ছোট পুচকিটা কই? ছোট পুচকিটা স্কুল গেছে, তো দুবাই সেট, আমি বলতে চাই যে তোমাকে যে মানুষ এত ভালোবাসে, তো তুমি তোমার ফ্যানদেরকে মানে কি মেসেজ দেবে? মেসেজ দেবো বলতে এটাই যে আমি যতটুকু মেহনত করেছি, হ্যাঁ। আমি যে জায়গাটা পেয়েছি, শুধু যে আমার মেহনত সেটা না, প্রথমত হচ্ছে আমার অডিয়েন্স প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে। আমার চাইতে অনেকজন সোশ্যাল মিডিয়ায় প্রচুর মেহনত করে, হয়তো এরকম সফলতা হয়নি আমি যতটা আমার সফলতা দিয়েছে আমার অডিয়েন্স। তো আমি এটাই বলবো যে আমার প্রত্যেক অডিয়েন্সকে মনের ভিতর থেকে দিল সে লাভ ইউ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার টিমে যারা কাজ করে, এনারা আছে, আমাকে প্রচুর হেল্প করেছে, আমাকে 80% এরা তুলেছে। হ্যাঁ, কিন্তু সচরাচর কিন্তু আপনাকে, এই ভাইটাকে, আর সেই ছোট পুচকিটাকে, আর ওই বড় বোনটাকে, এদের চারজনকে বেশি দেখা যায়। আচ্ছা, দেখা যায়, এটা আমরা অ্যাক্টিং এর ভিতরে আছি, বাকিগুলো সব এডিটর ফেডিটর আছে, আরো বিভিন্ন স্টাফ আছে, তিনজনের তো কাজ হয় না। হ্যাঁ, আর বাকিগুলো যা আছে কিন্তু সব ক্যামেরার পেছনে থাকে। হ্যাঁ, আমি আপনাদের সর্বপ্রথম দেখালাম যে বাসির ভাইয়ের ক্যামেরার পেছনে কারা কারা থাকে। বিষয়টা হচ্ছে যে ক্যামেরার সামনে কাজ করা খুব সহজ, পেছনে যারা থাকে তাদের পরিশ্রমটা হচ্ছে অনেক বেশি থাকে। বাসির ভাই, তোমার আসল নাম কি? আমার নাম মোহাম্মদ বাসির শেখ। একটাই নাম? ভাইজান আপনার? অভদ্র। ভাইজান আপনার? সুরজ শেখ। আপনার ভাইজান? আমার নাম রাজীব শেখ। আপনার ভাই? মহিদুল শেখ। আপনার ভাই? দেলুন। আপনার বড় ভাই? বাবু শেখ। আপনার ভাই? আপনার বোন? তাহিনা বিবি। আপনার বোন? রানী। তো যাই হোক, এই হচ্ছে বাসির ভাইয়ের পুরো টিম। মানে বাসির ভাই আমাকে এত সুন্দর সময় দিয়েছে, সেই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসির ভাইয়ের পুরো টিমকে। তো আমার সবথেকে ভালো লাগতো বেশি যদি ছোট পুচকেটা থাকতো, তাহলে আর একটু বেশি ভালো হতো আমার। বড় কথা হচ্ছে আমরা ভিডিওর পর্দায় থাকি, সে ঠিকই আছে, বাচ্চা ওর একটা ভবিষ্যৎ আছে, ভিডিও এটা আমরা অতটা মানি না, কারণ এই বয়সে কিছু পড়াশোনার ব্যাপার আছে, মধ্যে রাখি। সব জায়গায় হয়তো আসতে পারে না। হ্যাঁ, তা ঠিক। এমনিতে ছোট বাচ্চা ছেলে পড়াশোনার দিকে এখন আপাতত ধ্যান দেওয়া বেশি দরকার। অবশ্যই পড়াশোনা অবশ্যই করে, এবং দেখুন
একটা বেসিক তো শিক্ষা তো দরকার সবারই। ও আজ হয়তো অনেক টাকা ইনকাম করছে, এটা বাস্তব, ঠিকই আছে। ও হয়তো ওর বাবা যা, মানে কথাটা বলা ঠিক না তাও বলছি, ওর বাবা যত টাকা হয়তো মান্থলি ইনকাম করে তার চাইতে বেশি করে ছোট বাচ্চা, কিন্তু সেটা তো বেসিক নলেজ তো সেটা পাবে না। তো তার জন্য সে মাদ্রাসাতেও পড়ে এবং সে স্কুলেও যায় খুব ভালোভাবে। আমরাও গাইড করি, যথেষ্ট ভাবে গাইড করি। জাস্ট শনি রবিবার ও আসে আমাদের সঙ্গে, ভিডিও করে থাকে, ভালো। আচ্ছা বাসির ভাই, তোমার একটা ডায়লগ যদি হয়ে যায়, তো তোমাদের দুজনের মিক্সিং একটা যদি ডায়লগ হয়ে যায়। আচ্ছা, আরিয়ান ভাই লেগে ডায়লগটা থাকছে। হ্যাঁ, আরিয়ান ভাই জন্য, খাস করে আরিয়ান ভাই, আরিয়ান খান ওয়াইটি। ये क्या होती? अरे दुबई से कीड़ा होती? नहीं, ये कीड़ा नहीं होती, ये पानी का बॉटल होती। ये खोलती और खाती। खोलती? हाँ। क्या खोलती? हम नहीं खोलती। अरे वो नहीं खोलती, दुबई से लड़की बैठती, वो ये खोलती। ये ढक्कन, हमारा दुबई में ये ढक्कन बोलती। ये कौन मुत्ती? अरे दुबई से ये नहीं मुत्ती, ये पानी होती। तो ये पानी हमारा आर्यन भाई को पिलाती। अरे तो ये आर्यन भाई को पिलाती, आर्यन भाई को। मुका पानी लिए चले इससे। যাই হোক, কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু আমিও ভয় পেয়ে গেছিলাম। মানে আচমকা হয়েছে, তো আমি সত্যি করে মানে সিরিয়াসলি বলছি। কমেডি অ্যাক্টর, কিছু মনে করবেন না। কখন কি কমেডি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি, বাসির ভাই চোখ বুলাইলে ওঠে থেকে। সবাই ঠিক আছে? লাভ ইউ, লাভ ইউ। হ্যাঁ, তো আপনারাও কিন্তু আরিয়ান ভাইয়ের মতন কমেন্ট করবেন, যেন আপনাদের স্টারের কাছে আপনাদের নামটা তুলে ধরতে পারি। তো ভাইজানরা এখন কিন্তু শুটিং এ বিজি হয়ে গেল, এরপর ভাইজানদের সঙ্গে আর একটু কথাবার্তা বলবো, তারপরে বিদায় জানাবো। তো যাই হোক, দুবাই সেট আমাকে সময় দিল, এটাই দুবাই সেটের কাছে অনেক অনেক আমার কাছে পাওনা। তো যাই হোক, দুবাই সেট এখন সব টিম মেম্বার নিয়ে এসে শুটিং করবে আবার। আরিয়ান ভাইকে বলবো আমার বাসি শেখ মানে চ্যানেলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমার সঙ্গে রিপ্লাই কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আরিয়ান ভাই তুমি যেন যে যদি ভিডিওতে দেখো, তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু ভাইজানের কমেন্টটা বলো, ঠিক আছে? তাহলে আরিয়ান ভাই এবং প্রত্যেক অডিয়েন্স কি বলা হচ্ছে, আমারও একটা চ্যানেল আছে বাসির শেখ, সার্চ করবেন বাসির এসকে, তো সার্চ করে দেখবেন, সেখানে কমেন্ট করবেন, আমি রিপ্লাই কথা বলবো আপনাদের সঙ্গে। আর ভাইজানকে দেখবেন, পাশে থাকবেন, ভালো ভিডিও বানাই। 30 সেকেন্ড ভাই, আপনি যে বলছেন যে সময় দিলে খুব ভালো লাগছে, আপনারাই তো আমাদের, আমরা কাদের অডিয়েন্স আছে, আপনাদের ভালোবাসাই তো দরকার আমাদের। আমরা যতগুলো কষ্ট করি তার থেকে বেশি কষ্ট করে অডিয়েন্সটা, সেটাই। ওদেরকে মোবাইল নিয়ে বসতে হয়, নেট মারতে হয়, আর ভাইজান মানে, আর ভাইজান আমি যতটা জানি তুমি কিন্তু ক্রিকেটের বিশাল বড় ফ্যান। আমি কিন্তু আমি গর্বিত যে আমি ইন্ডিয়ায় আমার বাড়ি ঘর এবং ইন্ডিয়ায় আমি জন্ম নিয়েছি। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা দেখেছেন নিশ্চয়, কেমন লেগেছে? লোগোটা ভাই, লোগোটা আই লাভ ইন্ডিয়া। এই আমি আবার পাকিস্তানের বলেছি বলে যে আমাকে আবার পাকিস্তান সাপোর্টার তা ভাবেন না, এটাই আমার কাছে সবচেয়ে বড়। আর কিন্তু ভাইজান কিন্তু ক্রিকেটার লাভার, কিন্তু বিশাল বড় মানে ক্রিকেট লাভার ইন্ডিয়ার। মানে কি বলবো ভাই, মানে আমি যতটা জানি ভাই, কি আর বলবো, আমার খুবই ভালো লাগলো। মানে বাসির ভাইকে, মানে কালকে ইন্ডিয়া জিতেছে, তো বাসির ভাই অনেক আনন্দ করেছে, অনেক আনন্দ করেছি। বাড়িতে অনেক বাচ্চারা আমরা হই হাল্লার করছি, খুব আনন্দ করেছি এবং বমও ফাটিয়েছে, সঙ্গে আমিও ছিলাম, যদিও এটা ঠিক না বম ফাটানোটা। তো যাই হোক, মানে আনন্দে ফাটিয়েছে ভাই। হ্যাঁ, তা ইন্ডিয়া জিতেছে পাকিস্তানকে হারিয়ে, আমাদের দুশ্মনদেরকে হারিয়ে। তো যাই হোক, কিন্তু এটা ভাই একটা সাবস্ক্রাইব করে দিও বাসির ভাইয়ের জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেটা কথা হচ্ছে, দুশ্মন আমরা তেমন কাউকে ভাবতে পারবো না, কারণ সব ভাই ভাই থাকতে হবে। দুশ্মন কেউ আমরা ভাই হিসাবে মানবো, যাতে তাদেরকে এমন শিক্ষা দেবো তারা দুশ্মন থেকেও যেন ভাই হয়ে যায়। সবাই সাপোর্ট করে চলবে, ভালোবাসার জন্য একে অপরকে ভালোবাসা দিয়ে চলতে হবে। আচ্ছা, তো যাই হোক, ভাইজানরা এবার শুটিং এ চলে যাবে, এরপর আমি একটু মতিঝিলটা ঘুরবো, ভাইজানদের সঙ্গে একটু মজা করবো। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও, হচ্ছে শুধু ভালোবাসার। ভালো থাকবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।